হরমোনটাকে আমরা থার্মোজেনিক হরমোন বলি। এই হরমোনের কারণে এমনিতেই গর্ভবতী মায়েরা শীতকালেও বলে যে আমার অনেক গরম লাগছে, আমি গায়ে কম্বল রাখতে পারছি না, রাতে ফ্যান ছেড়ে শুতে হচ্ছে। আর সেখানে এই তাপমাত্রা তো তাদের জন্য একটা ভয়ঙ্কর অবস্থার ধারণ করেছে। কিন্তু এই হাই টেম্পারেচারটা কিন্তু মার জন্য যেমন খারাপ হচ্ছে, বাচ্চাও কিন্তু অনেক ক্ষেত্রে খারাপ হয়ে যাচ্ছে। গর্ভবতী মাদের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা নিজেরাও হিমশিম খাচ্ছি, কারণ প্রচণ্ড গরমে এই তাপমাত্রায় আমাদের সাধারণ জনগণেরই, সাধারণ মানুষেরই শারীরিক বিভিন্ন সমস্যা হচ্ছে। তার উপর দেখা যাচ্ছে এই অতিরিক্ত তাপমাত্রা, এই জলবায়ুর তাপমাত্রার প্রভাবটা গর্ভবতী মাদের ক্ষেত্রে একটা বিরূপ আকার ধারণ করছে। কীরকম? দেখা যাচ্ছে যে গর্ভবতী মারা এই তাপমাত্রায় খুব সহজেই কিন্তু হিট স্ট্রোক বা হিট রিলেটেড যে সমস্যাগুলো, সিকনেসগুলো আছে তাতে আক্রান্ত হচ্ছে। সেটা কী ধরনের? আমরা সবাই দেখা যাচ্ছে এই অতিরিক্ত তাপমাত্রার কারণে ডিহাইড্রেটেড হয়ে পড়ছি। কিন্তু গর্ভবতী মা যখন ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে, তার এই ডিহাইড্রেশন থেকে তার বাচ্চাও কিন্তু সাফার করছে, কারণ তার শরীরের যে পানির পরিমাণটা সেইখান থেকেই কিন্তু ব্লাড সার্কুলেশনটা ঠিক থাকবে, সেখান থেকে কিন্তু বাচ্চাটাও ব্লাড সার্কুলেশন ঠিক মতো পাবে। কাজে মা যখন ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে তখন বাচ্চাও খুব সহজে ডিস্ট্রেসে চলে যাচ্ছে। আরেকটা যেটা হচ্ছে যে গর্ভবতী অবস্থায় মাদের শারীরিক কিছু পরিবর্তনের কারণে খুব তাড়াতাড়ি দেখা যায় যে আমরা যেটা বলি যে আমরা খুব গরম লাগছে, আমরা তাড়াতাড়ি নিজেদেরকে কুল করে নিতে পারি, সেই সিস্টেমটা কিন্তু গর্ভবতী মাদের ওভাবে কাজ করে না, কারণ গর্ভবতী মাদের শরীরে প্রোজেস্টেরন নামে একটি হরমোন অনেক বেশি থাকে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। যার কারণে দেখা যায় এই হরমোনটাকে আমরা থার্মোজেনিক হরমোন বলি। এই হরমোনের কারণে এমনিতেই গর্ভবতী মায়েরা শীতকালেও বলে যে আমার অনেক গরম লাগছে, আমি গায়ে কম্বল রাখতে পারছি না, রাতে ফ্যান ছেড়ে শুতে হচ্ছে। আর সেখানে এই তাপমাত্রা তো তাদের জন্য একটা ভয়ঙ্কর অবস্থার ধারণ করেছে। এখন তুমি যদি বলো যে আসলে এই সময়ে তারা কি কি ধরনের সমস্যা নিয়ে আসছে, সেক্ষেত্রে আমি তোমাকে বলবো যে তারা দেখা যাচ্ছে যে অতিরিক্ত গরমে ঘামতে ঘামতে তাদের সর্দি কাশি হচ্ছে। সর্দি কাশিটা খুবই কমন, সেই সাথে তারা অনেকে জ্বর নিয়ে আসতেছে। এবং খুব আশ্চর্যজনকভাবে একটা কথা সত্য যে এই জ্বরটা অনেক হাই ফিভারেও নিচ্ছে, যেমন 103-4-এও উঠে যাচ্ছে, সাথে সর্দি কাশি থাকছে। এবং সব ধরনের পরীক্ষা করলেও দেখা যাচ্ছে যে এটা টিপিক্যাল কোনো না ডেঙ্গু, না কোভিড, না টাইফয়েড, কোনো কিছুর সাথে আমরা মিলাতে পারছি না। কিন্তু এই হাই টেম্পারেচারটা কিন্তু মার জন্য যেমন খারাপ হচ্ছে, বাচ্চাও কিন্তু অনেক ক্ষেত্রে খারাপ হয়ে যাচ্ছে। এটা একটা সমস্যা। আরেকটা হচ্ছে যে এই হাই টেম্পারেচারের কারণে অনেক মাই দেখা যাচ্ছে ডায়রিয়া সমস্যা নিয়ে আসতেছে। কারণ কি? দেখা যাচ্ছে হয়তো বা অনেক বেশি গরম, তারা হয়তো একটু বাইরে গিয়েছিল, বাইরে কোনো একটা স্যুপ জুস খেয়েছে, যেখান থেকে কোনো একটা ভাইরাস আক্রান্ত হয়ে তাদের ডায়রিয়া করছে। তো কাজে আমি বলবো যে আসলে এই তাপমাত্রায় যদি গর্ভবতী মায়েরা একটু সচেতন হয়, তারা একদম অকারণে বাইরে না যায়। যেমন যারা চাকরিজীবী করে সেই সব মাকে তো মুভ করতে হবে, তাদের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। তারপরও তারা অফিসে যেন একটু কুল প্লেসে বসে, বা তারা পানিটা, তাদের হাইড্রেশনটা ঠিকমতো মেনটেন করে, এই ব্যাপারগুলো একটু সচেতন হতে হবে। আরও একটা কথা হচ্ছে যে শুধু সমস্যার কথা বললেই হবে না। তোমার এই প্রোগ্রামে, এই ইন্টারভিউর মাধ্যমে আমি আরেকটা আশার বাণী জানাতে চাই যে এই জ্বরগুলো কিন্তু 7 থেকে 10 দিনই ভোগাচ্ছে, তারপর কিন্তু মা আবার ভালোও হয়ে যাচ্ছে। কাজে যেসব গর্ভবতী মা এই অতিরিক্ত তাপমাত্রায় এইসব সর্দি, জ্বর, কাশি বা ডায়রিয়া আক্রান্ত হচ্ছেন, তাদের আসলে খুব বেশি ঘাবড়ে যাওয়ার দরকার নেই। তবে হ্যাঁ, তাদেরকে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে, সঠিকভাবে চিকিৎসাটা নিতে হবে। ইভেন অনেক রোগী আছে যে তাদের কিন্তু ভর্তি হতে হচ্ছে, কারণ কি? তারা যে পরিমাণ তাদের ওয়াটার ইনটেক করলে এই ডিহাইড্রেশনটা কারেকশন হওয়া দরকার, তারা হয়তো বাসায় পানি খেয়ে সেটা হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে তাদেরকে আমার স্যালাইন দিতে হচ্ছে।